কারণে স্টপ হলো। আচ্ছা, তো যারা আজকে জয়েন করতে পারলে না, বা যারা তোমরা আর কি পরবর্তীতে হয়তো এটা শুনতে পছন্দ করবে আর একবার, তো আহ, আমরা তাদের জন্য এই রেকর্ডিংটা স্টার্ট করলাম, কেমন? নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তোমরাও আমার সাথে করো, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় ঘোর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ
নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, সচি মাতার প্রাণধন গৌর হরি। নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি, নদিয়া বিহারী গৌর হরি। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। আমাদের গৌরহরি কিডস ক্লাসের সমস্ত ছোট ছোট বন্ধু, মিডিয়াম মিডিয়াম বন্ধু, সবাই সবাই কি যায়। তো আমাদের এটা কিডস ক্লাস এবং ইউথ ক্লাসের এখনো মিশ্রণ হচ্ছে, কারণ আমাদের ছোট ছোট বন্ধুরাও জয়েন করেছে আর আমাদের ইউথরাও জয়েন করেছে। তোমরা যারা ইউথ আছো সবাই সে সুস্বাগতম। যাদের আর কি বয়স 13 বছর, 14 বছর, 15 বছর আছে, তারা আমাদের ইউথ। আহ আমাদের এই কিডস ক্লাস থেকে তারা এখন ইউথ হয়ে গেছে। তো তাদেরকে সবাইকে সুস্বাগতম। তো আমরা প্রার্থনা দিয়ে শুরু করি, কীর্তন হলো, এবার একটু প্রার্থনা। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত সমিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মূকং করোতি পাচারং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকিপাতমহং বন্দে শ্রীগুরু দিনতারিণম পরমানন্দ মাধবং শ্রী চৈতন্যেশ্বর। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণা। তো বন্ধুরা, আমাদের আগের দিনের ক্লাসে তোমরা কারা কারা ছিলে একটু হাত তোলো, আমি দেখে নিই। আমি অনেককে দেখতে পাচ্ছি যারা ছিল আগের দিনের ক্লাসে। আমরা হ্যাঁ, অনেককে দেখতে পাচ্ছি। তার মানে অনেকে জয়েন করতে পারোনি আগের দিনের ক্লাসে, ঠিক আছে। তো আমরা একটু রিক্যাপ করব, ফিউ মিনিটস, 5-6 মিনিটস রিক্যাপ করব, যাতে আজকের টপিকটা আমরা ধরতে পারি। আজকের টপিক কি? সাধু সঙ্গের শক্তি, তাই না? শক্তি তো আমরা জানি, শক্তি মানে মাসেল, পাওয়ার। আর সাধু সঙ্গ, সাধু সঙ্গ করলে আমাদের কতটুকু শক্তি হয় আজকে সেই নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। মা তো অনেক কিছু ভালো ভালো কিছু খেতে বলে, সেই খেলে বেশি শক্তি হয় না সাধু সঙ্গ করলে বেশি শক্তি হয়। তাই তো, দেখা যাক এরকম হয় কিনা, নাকি অন্য কিছু, আমরা সেটা নিয়ে কথা বলবো। তো আগের দিন আমরা কি বলছিলাম, আমাদের জীবনের সমস্যা কি? তো সমস্যা তো আছেই, তাই না? কারো চোখে সমস্যা, কারো পেটে সমস্যা। গতকালকে আমি চোখের ডাক্তার দেখিয়ে এলাম। বলা যায় না কখন যে কি সমস্যা হয়। তার মধ্যে হচ্ছে মা আবার যখন তখন যা কিছু ভালো ভালো জিনিস রান্না করে দেয়, অত স্বাস্থ্যকর জিনিস তো খেতে ভালো লাগে না। ভালো লাগে ফুচকা, তারপর একটু পিৎজা, তারপর একটু সিঙ্গাড়া, তারপরে যদি সাথে সাথে একটু গোলাপ জামুন হয়, মন্দ হয় না। সেগুলো না দিয়ে মা ভাত ডাল সবজি দেখো তো, এইগুলো তো সমস্যা। এগুলো বড় সমস্যা জীবনে। তারপরে আবার স্কুলে যেতে হয়, হোমওয়ার্ক। এগুলো কি কম বড় সমস্যা বলো? হ্যাঁ, তো বিভিন্ন রকমের সমস্যা তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম আমাদের জীবনের প্রধান সমস্যা কি। তোমরা তো অনেক বড় বড় অ্যান্সার দিয়েছিলে, দারুণ অ্যান্সার দিয়েছিলে। তো বন্ধুরা, ছোট ছোট সমস্যা তো আছেই, তাই না? তো আমরা আগের দিন আলোচনা করেছিলাম জীবনের অ্যাকচুয়াল সমস্যা হচ্ছে, সবাই মনে রাখবে কিন্তু, ছোটখাটো সমস্যা তো আছেই। বাবার চাকরি নিয়ে সমস্যা, কেউ অসুস্থ, এই সমস্যা তো আছেই। আমাদের ব্যক্তিগত সমস্যা, তারপরে বাবা মার সমস্যা, বন্ধু বান্ধবের সমস্যা, সে তো আছেই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা এবং সবকিছু সমস্যার মূল সমস্যা হচ্ছে কি? কারা কারা বলবে, কাদের কাদের মনে আছে একটু হ্যান্ড রেজ করো, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করবো বা দুজনকে। কাদের কাদের মনে আছে মূল সমস্যাটা কি? হ্যাঁ, আচ্ছা, ভেরি নাইস, থ্যাংক ইউ। তোমরা সবাই অনেকেই হ্যান্ড রেইজ করছো, আর আমি স্ক্রিনেও দেখতে পাচ্ছি। ভেরি নাইস। মূল সমস্যাটা কি? তা আমি কাকে জিজ্ঞেস করি, কাকে জিজ্ঞেস করি? আচ্ছা, আমি সঞ্চয়িতাকে জিজ্ঞেস করি। সঞ্চয়িতাকে তো আমি আগের দিন দেখতে পাইনি, আমার যতদূর মনে পড়ে, হয়তো ক্যামেরা অফ ছিল। তাই সঞ্চয়িতা, আমি ঠিক বলছি? হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। আর- প্রভুজি, আমি আগের বারে ছিলাম না, আমি পুরী গিয়েছিলাম তো তখন ক্লাসে ঢোকা হয়নি ওই জন্য। আচ্ছা, তুমি কি রেকর্ডিংটা শুনতে পেয়েছো? হ্যাঁ প্রভুজি। ও, ভেরি নাইস ভেরি নাইস, তুমি বলো। প্রভুজি, জন্ম মৃত্যু জরা ব্যাধি।
অনেক ধন্যবাদ। ব্যাস একটা অ্যান্সার আমরা শুনলাম, এরকম র্যান্ডম আমরা সবাইকে জিজ্ঞেস করব, লটারির মতন তোমাদের যে কোনো একজনকে জিজ্ঞেস করব। অনেক ধন্যবাদ সঞ্চয়িতা। সঞ্চয়িতা সবার হয়ে অ্যান্সারটা দিয়ে দিল। কারণ কি, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে আমাদের সবচেয়ে সমস্যা। কারণ জন্ম, জন্ম হয়েই আমরা কান্নাকাটি করেছি। কে কে কাঁদনি? সবাই কান্নাকাটি করেছে। সমস্যা না হলে কেউ কাঁদে? বাচ্চাও জানে, কিন্তু বড় হওয়ার পরে আমরা ভুলে যাই। জন্ম হওয়ার পরে বেবি ওয়া ওয়া করে কান্না শুরু করে, এবং কান্না না হলে ডাক্তার টাক করে একটা বাড়ি দেয়, এই কাঁদছে না বেবি। জন্ম একটা সমস্যা। কারণ কি, দেখো বন্ধুরা, আমরা আবার কোথায় জন্মগ্রহণ করব? এই জন্মে যদি আমার ঘুমাতে খুব পছন্দ করে, অ্যাকর্ডিং টু গীতা, শ্রীমদ্ ভগবদ গীতায় ছবিগুলো দেখেছো? ছবিগুলো, আমি কোনো শ্লোকের কথা বলছি না, ছবিতে লেখা আছে না, যে ভাল্লুকের মতো ঘুমিয়ে থাকে সে পরের জন্মে কি হবে? প্রেসিডেন্ট হবে কোনো দেশের? না, সে ভাল্লুক হবে। কারণ কি, তার তো ঘুমাতে ভাল লাগে। এই জন্মে মানুষ মনুষ্য শরীর পেয়ে, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। আমরা এরকম লজ্জায় পড়তে চাই না। বলছে এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, আমরা ভাবছি না। আমরা কি করি, মাঝে মাঝে ঘুমাই, খালি ঘুমাতে ভালো লাগে। তোমরা ঘুমাও না, তোমরা অনেক ভালো, অনেক ভালো। কিন্তু আমরা তো দেখি, তাই না, বিভিন্ন লোক ঘুমায়, বলা যায় না, আমাদের হয়তো মাসি পিসি বা ঘরের মধ্যে কোনো আত্মীয় স্বজন আছে বেশ ঘুমাতে পছন্দ করে, একটু অলস টাইপের। তো ভগবান বলছেন যদি কারো এরকম নেচার থাকে, আমি তো সবার পিতা, আমি তো সবার বন্ধু, ভগবান ভালো বন্ধু, তাই না, বন্ধু তো বন্ধুর কথা শুনবেই। তো কি করে, তাকে আর পরের বার কষ্ট করতে হয় না। মনুষ্য জন্ম নেবে, সকালবেলা উঠবে, মার কথা শুনতে হবে, স্কুলে যেতে হবে, এত ঝামেলার দরকার কি? তাকে ভাল্লুকের শরীর দিয়ে দেওয়া হবে, যাতে অনেক ঘুমাতে পারে। তো আবার যারা মনে করো আমিষ খাবার পছন্দ করে, তাদের তো কি করবে ভগবান, ভগবান আবার সবাইকে খুব ভালোবাসে। কারণ কৃষ্ণ না আমাদের বেস্ট ফ্রেন্ড। তো কি করবে, পরের জন্য আর তোমাকে কষ্ট করে মানুষ হতে হবে না, যে লাইনে দাঁড়াবে, দাম বেড়ে গেছে, বাবা আনতে পারছে না, এইগুলো ঝামেলা হবে না। তখন কি হবে, কাঁচা কাঁচাই জঙ্গল থেকে ধরে ধরে খাবে, বাঘ সিংহ এগুলো তৈরি হবে। এগুলো বলে দিয়েছে শ্রীমদ্ ভগবদ গীতা, একদম এক্স্যাক্টলি ট্রু, তাই না? যে যেরকম কাজ করবে, যাদের উল্টো পাল্টা পোশাক পরে, বন্ধুরা তোমরা খুব সাবধান থাকবে। আমরা জানি তোমাদের এগুলো বলার দরকার নেই, কিন্তু তোমাদের সচেতনতার জন্য। কারণ বাইরের পরিবেশটা তো উল্টো পাল্টা। ওই যে মায়াদেবী, মায়াদেবী নানা রকম ভাবে বলে দেবে কি যে করি, সেই ছোট বয়সে কি যে ভক্তি শুরু করলি, আসলে কিন্তু ভেতরে জ্বলে যাচ্ছে, ভেতরে জ্বলে যাচ্ছে, ভালো লাগে না, ভালো লাগে না। এই যে সুন্দর সুন্দর ভক্তি পথে ভগবানের কৃষ্ণ নাম নিচ্ছ, প্রসাদ খাচ্ছ, ভক্ত সঙ্গ করছো, ভালো লাগে না। ওই জ্বলন থেকে, জেলাসি থেকে আশেপাশের লোকরা, যারা অজ্ঞ মূর্খ, হ্যাঁ, দুঃখ হয় ওদের জন্য। তখন তারা কি করে, তখন তারা বলে এই ছোট বয়স, এইগুলো কোনো বয়স, এখন মজা করবি। আমরা ভক্তি পথে কি মজা করি না দুঃখ পাই? কোন লোককে তোমরা দেখেছো ভোরবেলা উঠে নাচে? বলো না, তোমরা দেখেছো? মায়াপুরে গিয়ে দেখো হাজার হাজার লোক নাচে, তো দুঃখে কারা আছে? যেই লোকগুলো সকাল 8টার সময় ঘুম থেকে উঠে, ও, তো চেহারা দেখা যায় না, কারো মুখে কোনো হাসি নেই, একজন একজন মনে হচ্ছে দিনটা কি জঘন্য শুরু হলো। আর ভোরবেলা ভক্তরা উঠে দারুণ, দারুণ ভাবে শুরু করে, নাচানাচি দিয়ে শুরু করে, প্রথমেই নৃত্য, স্নান করে শুদ্ধ হয়ে নৃত্য। আর অন্যান্য মানুষদের কাছে যেতে ইচ্ছে করে না, মুখে গন্ধ, গায়ের মধ্যে কি বাসি কাপড়, হ্যাঁ, বিছানাটা নোংরা। ভক্তরা কি করে, পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমাদের প্রভুপাদ শিখিয়েছেন পাঞ্চুয়ালিটি অ্যান্ড ক্লিনলিনেস। তো যাই হোক বন্ধুরা, জন্ম তো একটা সমস্যা, জন্ম, মৃত্যুও সমস্যা, কে মরতে চায়? জন্ম কেন সমস্যা, আমরা পরের জন্মে যে কি হব এটা আমরা জানি না, যদি আমরা এই জন্ম কাজে না লাগাই, এটা একটা সমস্যা। যদি বেজি টিকটিকি হই, কার কার ভালো লাগবে? কেউ কেউ হাত তুলতে পারো, যদি কারো কারো ভালো লাগে। কেউ ভালো লাগবে না। তোমরা তো বুদ্ধিমান বুদ্ধিমতী, তোমরা অনেক ইন্টেলিজেন্ট। জানো, একটা সার্ভে করা হয়েছিল, একটা হঠাৎ করে সমস্ত দেশের থেকে। আম, তো আমি হিজ হলিনের জয়পতাকা স্বামী গুরু মহারাজের একটা টকে শুনছিলাম, একটা সার্ভে করা হয়েছিল বিভিন্ন দেশ থেকে। বিভিন্ন দেশের সবাইকে জিজ্ঞেস করছে আপনারা পরের জন্মে কি হতে চান। তো ওরা না ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি, কারণ ওদের কাছে সেই রিসোর্স নেই, ওদের কাছে সেই নলেজ নেই। ওরা না ফাজলামো করে বলছে, একজন বলছে আমি বিড়াল হতে চাই, একজন বলছে আমি সাপ হতে চাই, কোনো এক দেশ থেকে বলছে যে আমি কুকুর হতে চাই। মানে এটা ফান, আমি একটা পাখি হতে চাই, পাখি হয়ে উড়বো, আমার প্লেনের টিকিট কাটতে হবে না। মানে উম, মানে এত শিক্ষিত হয়ে ডিগ্রি নিয়ে এদের কোনো নলেজই নাই যে নেক্সট লাইফ কি হবে।
তো খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমাদের মা বাবাকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা সত্যিটা জানার জন্য ব্রতী হয়েছে, তো সত্যিটা জানার জন্য তোমরা এখন অ্যালার্ট হয়েছে, সচেতন হয়েছে যে আসলে কি। আসলে বন্ধুরা, আমরা এই জীবনটা আমাদের একটা খুব সুন্দর সুযোগ। আমরা যেরকম ভাববো, যেরকম ব্যবহার করব, যেরকম ভাবে তৈরি হব, নেক্সট লাইফটা আমাদের সেরকম হবে। তো এটা এই জন্য জন্মটা একটা সমস্যা, আমরা চাই না যে অন্যরকম জন্ম হতে। হ্যাঁ, নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম পায়, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই, ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন। হ্যাঁ, হ্যাঁ, কীট জন্ম হোক তবু তুয়া দাস, যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্মা জন্মে নাহি মোর আস। ভক্তদের প্রার্থনা এরকম, ভগবান আমাকে যা জন্ম দাও ইটস ওকে ফাইন, কিন্তু ভগবান আমি যেন ভক্তিতে থাকি। কিন্তু ব্রহ্মা হয়ে গেলাম কিন্তু তোমাকে ভুলে গেলাম, এমন যেন না হয়। কি সুইট না, কি মিষ্টি না প্রার্থনাটা। তো আমাদের আচার্যরা এরকম প্রার্থনা করছে। তো জন্ম একটা সমস্যা, কারণ জন্মের পরেই তো আমরা দুঃখ পাচ্ছি। এই যে তোমাদের যে ছোট ছোট দুঃখ, এই যে, তাই না, চশমা, খাওয়া দাওয়া, মা বকুনি, স্কুলে যাওয়া, এটা কিসের জন্য? জন্মের পরেই তো। জন্ম একটা সমস্যা, মৃত্যু একটা সমস্যা, কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না। 80 থেকে 100 বছরের জীবনযাত্রা সবাই এমন ভাবে পালন করে মনে হচ্ছে এইটা যেন পার্মানেন্ট প্লেস, কেউ থাকে না, তারপরে সবাই জানে না। জানো, যুধিষ্ঠির মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলেন যমরাজ, হ্যাঁ, অনেককে জিজ্ঞেস করেছিলেন পঞ্চপাণ্ডবে, কেউ উত্তর দিতে পারছিলেন না। তারপরে যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করেছেন, জানো সবচেয়ে বড় আশ্চর্যজনক জিনিসটা কি? তোমরা কেউ বলবে? তোমরা জানো এই উত্তরটা? তোমরা নিশ্চয়ই গল্পটা শুনেছো, তোমরা তো অনেক কথা শোনো। সবচেয়ে আশ্চর্য কি পৃথিবীর মধ্যে? আমরা আগের ক্লাসে কি বলেছিলাম? জীবনে সবচেয়ে বড় প্রবলেম কি, তাই না? জীবনের মেইন সমস্যাটা কি আর তার সমাধান। তো আমি আজকে তোমাদের জিজ্ঞেস করছি, সাধু সঙ্গ নিয়ে ডিসকাস করার আগে সবচেয়ে আশ্চর্যের জিনিস কি? কেউ জানো? কেউ ভলান্টিয়ার? আচ্ছা, কেউ যখন হাত তোলনি, আমি আচ্ছা আমি বলে দিই, সবচেয়ে আশ্চর্যজনক কি জানো? যুধিষ্ঠির মহারাজকে এই প্রশ্নটা করেছিলেন যমরাজ, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, এইভাবে উত্তর দিয়েছিলেন, অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহা জমালয়ম, শেষ স্থাবরম ইচ্ছান্তি কিম আশ্চর্য মথপরম। এর মানেটা হচ্ছে, প্রতি মুহূর্তে সবাই জমালয় মানে যমরাজ মানে মৃত্যুর দিকে ঢলে পড়ছে, প্রতি মুহূর্তে কিছু না কিছু, হাজার হাজার মানুষ মৃত্যুর দিকে ঢলে পড়ছে, তাই না? মৃত্যুর দিকে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, মৃত্যু মৃত্যু বরণ করছে। কিন্তু মানুষরা মনে করে আমার কিছু হবে না, আমি ঠিক থাকবো। আরে ওরা মরছে, ঠিক আছে, ও সরি, ও তাই মারা গেছে। কিন্তু জানে না যে এই পরিণতি যে কোনো মুহূর্তে আমারও আসতে পারে, এবং এটা সত্য। তো জন্ম মৃত্যু, জরা, জরা মানে হচ্ছে, জরা মানে হচ্ছে বার্ধক্য, ওল্ড এজ। কে চায় বুড়ো হতে? হ বাবা, আমাকে একটু জল দিবি, হ্যাঁ আমি খেতে পাচ্ছি, এরকম কেউ চায় বলো? কারণ এই নির্ভরশীল কেউ চায় না, সবাই চায় ইয়াং এনার্জেটিক থাকবো, ও রাইট, একদম দৌড়ে ঝাপটে বেড়াবো। কিন্তু সবার বার্ধক্য আসে, শুধু ঠাকুমার আর ঠাকুরদার না, সবার। বাবা মাও বৃদ্ধ হবেন, আমরাও বৃদ্ধ হব, আমাদের নেক্সট জেনারেশনও বৃদ্ধ হবে, যারা এখনো আসেইনি পৃথিবীতে তারাও বৃদ্ধ হবে, আসবে, বৃদ্ধ হবে। তো বৃদ্ধ, এই জরা একটা সমস্যা। ব্যাধি কি? ব্যাধি মানে অসুখ। কে কে চায় ব্যাধিতে কষ্ট পেতে? পেটের ব্যথা, কিডনির ব্যথা, আমাশা, ডায়রিয়া, করোনা, কেউ চায় না। তো জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা হচ্ছে সমস্যা। আর এই এই সমস্যা কেন হয় বন্ধুরা? এই সমস্যা কেন হয়? ভগবান আমাদের প্রিয় বন্ধু, আমাদের পাঠিয়েছে সমস্যা দিয়ে। কেন পাঠিয়েছে? অ্যাকচুয়ালি সমস্যা দিয়ে পাঠায়নি। এই সমস্যাটা হয় তার কারণটা হচ্ছে, তোমাদের মধ্যেই গত ক্লাসে একটা বন্ধু বলেছিলে, সেটা হচ্ছে তার কারণ। এই সমস্যাটা হয় এই জন্য যে আমরা কৃষ্ণাকে ভুলে গেছি, ভগবানকে ভুলে গেছি। আমাদের পিতা পরম পাওয়ারফুল, মানে সুপার পাওয়ারফুল, আর আমরা সাধারণ প্রেসিডেন্ট, সাধারণ মন্ত্রীকে মনে করি অনেক পাওয়ারফুল। দেখেছো এখন তোমরা যে তুলসি গ্যাবার্ড বলে, এই আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান হয়েছেন আমেরিকার সমস্ত, তার নাম হচ্ছে তুলসি গ্যাবার্ড, হিন্দু। হুম। এবং উনি যে কোনো বক্তব্যের পরে, অধিকাংশ বক্তব্যের পরে উনি বলেন জয় শ্রীকৃষ্ণ, হরি বল। তো তো আমরা, এনারা জানেন যে এনারা আসলে পাওয়ারফুল না, এনাদের ভগবান একটা সেবায় দিয়েছেন, ভক্তরা এটা জানেন, যত বড় পোস্টেই যান না কেন। কিন্তু সাধারণ মানুষরা নিজেদের অনেক বড় পাওয়ারফুল মনে করে, এটাই বলছেন, এটাই হচ্ছে তাদের ভুল। হ্যাঁ, প্রকৃতে ক্রিয় মানানি গুণই কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ় আত্মা, কর্তা অহম ইতি মন্যতে। এটা তার প্রমাণ যে প্রকৃতি, নেচার আমাদের এগুলো তৈরি করছে।
নেচার অনেক কিছু তৈরি করছে, নেচারই সবকিছু করছে। আর আমরা মনে করি আমাদের অহংকারের কারণে যে আমি করছি, আমি। আচ্ছা, আমরাই যদি করে থাকি, তাহলে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখছি না কেন? আমাদের বাবা মা মারা যাচ্ছে কেন? বড় বড় ডাক্তারের বাবা মা মারা যাচ্ছে কেন বলো? বড় বড় ডাক্তারের ফ্যামিলির লোকজন অসুস্থ হচ্ছে কেন? কোন প্রেসিডেন্ট আজকে পর্যন্ত কাউকে দেখেছো সে বেঁচে আছে 200 ইয়ার্স, 150 ইয়ার্স না, ইউজুয়ালি 80 থেকে 100 ইয়ার্স। তো বন্ধুরা, এগুলো হচ্ছে সমস্যা। আর এর কারণটা, এই সমস্যার কারণটা হচ্ছে কৃষ্ণ ভুলিয়া জীব ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটাইয়া ধরে। কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, বহির্মুখ মানে আমাদের অন্যান্য দিকে ইন্টারেস্ট বেশি, তাই না? অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তো এটা হচ্ছে কারণ, কৃষ্ণকে ভুলে গেছে, আমাদের পরম পিতা, পরম বন্ধুকে আমরা ভুলে গেছি। যখনই আমরা মনে করার চেষ্টা করব, বন্ধুরা কেয়ারফুল, তোমাদের একটা সিক্রেট জানিয়ে দিই, চুপি চুপি, কেউ যেন না শোনে। সেটা হচ্ছে, ভগবান কিন্তু টেস্ট করবে। স্কুলে যেরকম টেস্ট হয় না, পরীক্ষার পেপার দেয়, তোমাদের কখনো এরকম পেপার দিয়েছে বলো তো? যে তুমি 7-এ পড়ো, তোমাকে 9-এর পেপার দিয়ে দিয়েছে, তোমরা ক্লাস 3-তে পড়ো, তোমাকে 5-এর পেপার দিয়ে দিয়েছে, কোশ্চেন পেপার না। সেরকম ভগবান আমাদের টেস্ট করবে, কিন্তু আমাদের লেভেলে, আমরা যাতে পরীক্ষায় পাশ করতে পারি সেই যোগ্যতা আমাদের আছে। কিন্তু বন্ধুর একটাই শর্ত, যতটুকু আমরা ভগবানকে ভালোবাসবো না, ভগবান পরীক্ষা করে দেখবে সত্যি কি ভালোবাসে। যেমন একটা বাচ্চার গল্প বলেছিলাম, মনে আছে? আগে একদিন বাচ্চার গল্প বলেছিলাম। একটা বাচ্চা কাঁদছে, ওয়া ওয়া করে কাঁদছে, 2-3 বছর বয়স, কাঁদছে। মা ছুটে এসছে, কারণ বাচ্চা কাঁদছে, রান্না টান্না বাদ দিয়ে ছুটে এসছে। এসে কি করবে, কি করবে, রান্নাও তো করতে হবে, নাহলে ঘরের সবাই খাবে কি, তাই না? তখন এসে একটা লাড্ডু দিয়ে গেছে। বাচ্চাটা লাড্ডু নিয়ে খুশি, কান্না বন্ধ। সেকেন্ড দিনও আবার কাঁদছে। তো মা এসে আবার লাড্ডু দিয়েছে। বাচ্চা দেখে এটা তো মজার জিনিস, কাঁদলেই লাড্ডু পাওয়া যায়। ও প্রতিদিন ওই টাইমে কান্না শুরু করেছে। তো মা আসে আর লাড্ডু দিয়ে যায়, 2-3 দিন করার পরে আর মা আর আসে না। তো আসলে বাচ্চাটা প্রথমে কাঁদছিল হচ্ছে মায়ের জন্য। তার মা যখন লাড্ডু দিয়ে গেছে, হ্যাঁ, তখন বাচ্চাটা তখন বলছে, মা তুমি এলে না কেন? আমি তো কাঁদছিলাম আজকেও। ছোট ছোট করে অল্প অল্প কথা বলতে পারে। হ্যাঁ, তখন বলছে যে, বাবা, তুমি প্রথম দিন আমার জন্য কাঁদছিলে, পরের দিন লাড্ডুর জন্য কাঁদছিলে, আর তারপরের যত কান্না ছিল সব লাড্ডুর জন্য, রাইট? তো এই জন্য আর আমি আসিনি, শুধু শুধু লাড্ডু দেবো, আমি তো জানি তুমি লাড্ডুর জন্য কাঁদছো। এক্স্যাক্টলি বন্ধুরা, তো আমাদেরও যেন ভেতরের তীব্রতা থাকে, আমি ভগবানকে ভালোবাসি, আমি ভগবানের ভক্তদের সঙ্গ চাই, আমি ধামে যেতে চাই, আমি প্রসাদ চাই, আমি ভোরবেলায় কীর্তন করতে চাই, আমি কি গঙ্গায় যমুনায় স্নান করতে চাই, রাইট? আমি কথা শুনতে চাই, কথা বলতে চাই, কি বলবো? কৃষ্ণ কথা, ভক্তির কথা, ভক্তদের কথা যত শুনবো না, তত হৃদয়ের পরিবর্তন হবে। এর থেকে ভালো ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়। দেখো বন্ধুরা, কম্পিটিশন করে আইআইটিতে সবাই অ্যাডমিশন নেয়। তোমরা জানো যে অনেকেই, অধিকাংশ বন্ধুই তোমরা ইন্ডিয়ান। আইআইটি, বড় বড় কলেজ, এইমস, মেডিকেল কলেজ, এই সমস্ত জায়গায় অ্যাডমিশন নেওয়ার পরে সবচেয়ে বেশি সুইসাইড রেট কোথায় জানো? ওরকম জায়গায়। কারণ ওরা চাপে পড়ে। তো যারা, এই জন্য আমি বলি, আমাদের ক্লাস যখন হবে, প্যারেন্টসরা যখন তোমার পাশে থাকে, তোমাদের যেন তারা, আমরা প্যারেন্টস সেমিনার আগেও করেছি সুমিত্র কৃষ্ণ প্রভুর সঙ্গে, আমরা আবার ভবিষ্যতে করব, যাতে তোমাদের চাপ না দেয়, তোমাদের অনুপ্রেরণা দেয়, তোমাদের পরিবেশটা দেয়, বাবা মারা তোমাদের চাপ না দেয়, ঠিক আছে, প্রেশার না দেয়, তোমাদের শাসন করুক, ঠিক আছে, এটা ফাইন, কিন্তু তোমাদেরকে যেন প্রেশার না দেয়। এই জন্য বাবা মারাও তো যখন ছোট ছিল, তখন তো আর এই গৌরহরি কিডস ক্লাস হতো না, ওদেরও দোষ নেই। হরিবাসের গ্রুপও ছিল না। তো এই জন্য অনেক বাবা মা এটা বোঝেন, অনেক বাবা মা সচেতন, অনেক বাবা মা এটা বুঝতে পারেন না। হ্যাঁ, ভালো করতে যান তো, তারা তাদের থেকে তো ভালো আর এই পৃথিবীতে কেউ বোঝেন না। তো তখন এটা তাদেরও যেমন এটা বোঝাবো, আর তোমাদের কি বোঝা দরকার? তোমাদের বোঝা দরকার তোমাদের লেভেলের বেস্টটা করবে, কখনো গা ছাড়া করবে না, এটাই সেবা, এটাই সেবা। তোমরা কারা কারা সুন্দর পারফিউম তৈরি করতে পারো? হ্যান্ড রাইজ করো। পারফিউম তৈরি করতে পারো? হ্যাঁ, তোমরা পারো না? কুবজা কিন্তু কৃষ্ণাকে পারফিউম দিয়েছিল, গল্পটা শুনেছো? যখন মথুরায় প্রবেশ করেছিল কুবজা, কুবজা বলে একজন ছিল, সে কংসকে ভালো ভালো গন্ধ লাগিয়ে দিত। সে কিন্তু কৃষ্ণাকে পারফিউম দিয়েছিল। তাহলে তোমরা তো পারফিউম দিতে পারবে না, কৃষ্ণা তার মানে পছন্দ করবে না। আচ্ছা, কারা কারা তোমরা সুন্দর মালা বানাতে পারো? হয়তো 2-1 জন পারো, বা 2-1 জন পারো না। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 2-1 জন হাত তুলছো।
তো দেখো বন্ধুরা, আমরা মালা বানাতে পারলাম কি পারলাম না, সুগন্ধি তেল বানাতে পারলাম কি পারলাম না, ভালো ভালো ভোগ রান্না করতে পারলাম কি পারলাম না, কৃষ্ণা এটার অপেক্ষায় বসে নেই। কৃষ্ণা চায় আমাদের মধ্যে যে কোয়ালিটি আছে সেটা যেন আমরা সম্পূর্ণভাবে দিই। কেমন বন্ধুরা, বোঝাতে পারছি? তো সুতরাং কৃষ্ণা আমরা যতটুকু দেবো তাতেই খুশি। কুবজার সুগন্ধ পেয়েই কৃষ্ণা খুশি। সুদামা, সুদামা মানে সেকেন্ড সুদামা, তিনটে সুদামা আছে কৃষ্ণ লীলায়, আমরা তিনজন সুদামার কথা শুনতে পাই। একজন সুদামা হচ্ছে গুরুকুলে পড়তো, তাই না, কৃষ্ণের সঙ্গে। আরেকজন সুদামা গোকুলে বৃন্দাবনে। আরেকজন সুদামা হচ্ছে মথুরা। সেই মথুরার সুদামা তাকে মালাই দিয়েছিল, সে ভোগ রান্না করে দেয়নি। কৃষ্ণা অনেক হ্যাপি। তো সুতরাং আমরা যতটুকু দেব ভালোবাসা দিয়ে। আচ্ছা, তোমরা কখনো মাকে, মা বা বাবাকে কখনো খাইয়ে দিয়েছো? কারা কারা খাইয়ে দিয়েছো? আচ্ছা, সেই খাবারটা বাজার করেছে কে? বাবা। রান্না করেছে কে? মা। তারপরে আমি সেই খাবারটাই, সেই ভোগ প্রসাদটা বা সেই খাবারটা আমি মাকে খাইয়ে দিয়েছি বা বাবাকে খাইয়ে দিয়েছি। আনন্দ পেয়েছি কিনা বলো? খুব আনন্দ পেয়েছি কিনা? হ্যাঁ, রাইট। তো এই রকম ভগবান, মা বাবা যেমন ভালোবাসা চায় তোমাদের কাছ থেকে, এই ভালোবাসাটা চোখে জল চলে আসে অনেক সময়। খুব আনন্দ পায়, খুব আনন্দ পায়। তোমরা করে দেখবে, আর যদি না করে থাকো, যারা যারা করনি, করে দেখবে। মা আসে তোমাকে একটু খাইয়ে দিই, বাবা আসে তোমাকে একটু খাইয়ে দিই, এই প্রসাদটা খুব ভালো। দেখবে অনেক আনন্দ পাবে, তুমি নিজেও পাবে, আর বাবা মা তো পাবেই পাবে। তো সেরকম ভগবান, ভগবান আমাদের কাছ থেকে ওইটুকুই চাই যেইটুকু আমাদের কাছে আছে। তো আমরা পড়াশোনা করছি, এখন কেউ তোমরা গান শিখছো, কেউ ছবি আঁকা শিখছো, এমন ভালো করে শেখো, বেস্ট। বোঝাতে পারছি? তাতে যেন মা বাবাকে আর টেনশন নিতে না হয়, এমন ভালো করে। কারণ কি, তোমাদের সবকিছু কৃষ্ণের সেবায় লাগাতে হবে। যখন তোমরা ভালো জায়গায়, তোমরা নিতাই সেবনী মাতাজিকে কারা কারা চেনো? হ্যান্ড রেজ করো তো। হ্যাঁ, নিতাই সেবনী মাতাজিকে চেনো? তো আমি একটা উদাহরণ দিচ্ছি, অনেক অনেক ভক্তের মাঝখান থেকে দু একজনের কথা বলছি। যেমন নিতাই সেবনী মাতাজি, উনি একজন পিএইচডি হোল্ডার, অনেক পড়াশোনায় ভালো। চারটে চারটে পাঁচটা ভাষা উনি শুধু জানেন না, উনি টক করতে পারেন, উনি কথা বলতে পারেন, উনি ক্লাস নেন। বাংলা, গুজরাটি, ইংলিশ, হিন্দি এবং তেলেগু, পাঁচটা ভাষা। উনি অনেক পড়াশোনায় ভালো, এবং উনি একটা একটা স্কুল চালান ডিভাইন টাচ বলে। সেই স্কুলের উনি প্রিন্সিপাল। কত লোক ওনার কাছে কাজ করেন, কত লোকের উনি কাজের ব্যবস্থা করে দিয়েছেন, যারা কাজ করে এবং বেতন পায়। নাইস পরিবেশ করে দিয়েছে মাতাদিদের জন্য। ওনার টক শুনবে যখন টাইম পাবে, বা মা বাবাকে শুনতে বলবে। বিশেষ করে তোমাদের সবার মা যেন শোনে ওনার কথা। প্রতিটা মেয়ের এই আজকের দিনে যারা আছে নিতাই সেবনী মাতাজির টক শোনা উচিত। তাহলে জীবনে পরিবর্তন হবে। কেমন হওয়া উচিত, রাইট এক্সাম্পল, ভেরি নাইস এক্সাম্পল। হ্যাঁ। তো আমরাও এরকম হতে চাই না বলো? আমরাও এরকম চাই না যে আমরাও একটা দিন এমন জায়গায় যাব, যে ভালো জায়গায় যাব, সবাই সম্মান করবে, শ্রদ্ধা নিয়ে তাকাবে, বাজে দৃষ্টিতে তাকাবে না, কিন্তু আমি এমন জায়গায় যাব কৃষ্ণের প্রতিটা সেবায়। একবার নিতাই সেবনী মাতাজি বৃন্দাবনে গিয়ে রাধা দামোদর মন্দিরের সামনে বুক ডিস্ট্রিবিউট করছেন। রাধা দামোদর মন্দির যেখানে শিল প্রভুপাদ অনেকদিন ছিলেন। তো ওখানে বুক ডিস্ট্রিবিউট করছেন মানে কি, বইগুলো সবাইকে বুক ডিস্ট্রিবিউট করা মানে তো তোমরা বোঝো, দেখেছো তো। মানে বইগুলো নিয়ে কারো কাছে দেওয়া, যে আপনি এটা নিন, এই বইটা আপনার জীবনে পরিবর্তন করবে, বইটা খুব ভালো। তারপরে উনি যদি বইটা নেন, তখন তার কাছে ডোনেশন চাওয়া হয়, যে অ্যাটলিস্ট প্রিন্টিং কস্ট বা কিছু ডোনেশন, তাই না, বইটার দাম যেন আমরা পেয়ে যাই, তাই না। বইটা ডিস্ট্রিবিউট করা হয়, কারণ এমনি এমনি নিলে তো ভ্যালু দেবে না কেউ, তার মূল্য তো আমাদের কালেক্ট করতে হবে, তাই না। তো এইভাবে নিতাই সেবনী মাতাজি ওখানে কাজ এইটা করছেন। তো হঠাৎ করে একটা মহিলা তার ফ্যামিলি নিয়ে গেছেন, যেরকম হয় বয়স্ক মহিলারা আমাদের দেশের, ভারতের, তাই না। তো কি বলছেন, বলছেন, ইস, মেয়েটার মনে হয়, নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন, মেয়েটার না মনে হয় অনেক দুঃখ, হয়তো কেউ নেই দেখাশোনা করার, বই বিক্রি করে সংসার চালাতে হচ্ছে, ইস, নে নে একটা বই নে। আর নিতাই সেবনী মাতাজি সেই কথাটা শুনেছেন। নিতাই সেবনী মাতাজি কথাটা শোনার পরে ওনাকে কিন্তু কিছু বলেন না। উনি তখন বলেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি নিন বইটা, মানে কোনো রকমে বইটা নিন, কোনো রকমে, কোনো রকমে শিল প্রভুপাদ আপনার কাছে যাক, আপনার জীবনে যা করার শিল প্রভুপাদই করবে, আমি তো মাধ্যম মাত্র, আপনি নিন, আমার বড়ই অসুবিধা, আমার খুবই অসুবিধা, আপনি নিন। নেয়ার পর নিতাই সেবনী মাতাজি ওই ক্লাসে, একটা পরের ক্লাসে আমাদের বলছিলেন, কি বলছিলেন,
যে ওনাকে কি করে বোঝাবো যে এই জায়গায় আসতে, এইখানে এসে এই যে বুক ডিস্ট্রিবিউট করছি, এখানে আসতে কত বছরের তপস্যা করতে হয়েছে। বোঝাতে পারছি বন্ধুরা? সাধারণ মানুষের মাথায় আসবে এটা? উনি বলছেন যে ওনাকে কি করে বোঝাবো যে কত কাঠখড় পুড়িয়ে কত তপস্যা করে আজকে আমি শিল প্রভুপাদের রুমের সামনে, যেখানে শিল প্রভুপাদ 12 বছর কাটিয়েছেন বৃন্দাবনে, রাধা দামোদর টেম্পলে, তোমরা যারা বৃন্দাবনে গেছো, রাধা দামোদর টেম্পলের পাশেই শিল প্রভুপাদের ঘর, তার পাশে উনি দাঁড়িয়ে বুক ডিস্ট্রিবিউট করছিলেন একটা ছোট টেবিল নিয়ে, অনুমতি নিয়ে বই বিক্রি করছিলেন, শিল প্রভুপাদের বই। তো উনি বলছিলেন কত সৌভাগ্য আমার, আমার কত অ্যাচিভমেন্ট, আমি যে কত তপস্যা করে এই জায়গায় এসেছি, যে আমি আজকে শিল প্রভুপাদের বই দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছি, তাও এখানে দাঁড়িয়ে শ্রী বৃন্দাবন ধামে দাঁড়িয়ে। তো এটা সাধারণ মানুষ বুঝবে না, আর বোঝার দরকারও নেই, সবাই সব জিনিস বোঝে না। একটা সময় আসবে বুঝবে, রাইট? বন্ধুরা, আমরাও বুঝিনি। তোমরা তো ছোটবেলা থেকেই ভক্তি পথে আছো, তোমাদের মা বাবাকে জিজ্ঞেস করবে, কেউ কিছু বছর আগে এসছে, কেউ 2 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর আগে কেন এলো। আমরা আগের টপিক থেকে এবার বেরিয়ে এসে আজকের টপিকে টাচ করি। কেন এলো, আগে শুনলাম আমাদের জীবনের প্রবলেম কি এবং কেন হয়, রাইট? প্রবলেমটা কেন হয় বোঝা গেছে, এইটুকু ক্লিয়ার। টপিকসে আগের দিনের টপিক ছিল, আজকের দিনের টপিক সাধু সঙ্গ। তো কেন হলো আমাদের জীবনে পরিবর্তন, আমাদের বাবা মায়ের জীবনে পরিবর্তন? আজকে আমরা কিডস ক্লাস শুনছি। আমরা তো আজকে, অনেকেই তোমাদের মতন বাচ্চারা আছে, কি শুনবে জানো? হিন্দি গান। হিন্দি গান, কোথাও কোথাও আবার শুনেছি কি একটা জানো গান, আমি মাঝখানে মাঝখানে একদিন শুনছিলাম, আমি বলি কি এটা গান, এটা গান, কি লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স এরকম একটা হচ্ছিল কোথাও একটা। তাহলে ও কৃষ্ণা, মানুষ পারভার্টেড হয়ে কোন জায়গায় চলে যাচ্ছে। আর এটা পপুলার গান, লোকে শুনছে, বাবা মা নিয়ে শুনছে, আবার বাচ্চাকে আবার নাচ শেখাচ্ছে। পুরো পারভার্টেড, দুনিয়াটা পুরো পারভার্টেড জায়গায় চলে যাচ্ছে, মানে বিকৃত জায়গায় চলে যাচ্ছে। এদেশে সুস্থ আনন্দের এত অভাব, তাই মানুষ বিকৃত আনন্দ খোঁজে। তারা নিজেরাও জানে না, বাবা মা নিজের সর্বনাশ তো করেইছে, সন্তানের সর্বনাশ করছে। তো তোমরা বুঝে দেখো যে তোমরা বা বাবা মারা আজকে কি করে, আজকে প্রভুপাদের কথা শুনছি আমরা, ভগবানের কথা শুনছি, ভালো লাগছে। ভালো না লাগলে কে বসে আছে বলো? কাউকে তো দেখছি না কান ধরে বাবা মা বসিয়েছে তোমাদের কাউকে। তোমরা এখানে কতজন জয়েন করেছো? 32 আমি পার্টিসিপেন্ট দেখতে পাচ্ছি, কিন্তু কোনো কোনো জায়গায় তোমরা 2-3 জন একসাথে, যেমন তিতলি, অম্লান, সায়ন, সোহম, আমি এদের দেখতে পাচ্ছি এরা একসঙ্গে। তারপর হচ্ছে আহ আহ প্রিয়সা এবং আয়ুষী, তোমরাও একসাথে, রাইট? তো এরকম অনেকেই 2-3 জন করে একসাথে, তার মানে প্রায় আমরা 50 জন একসাথে বসে আছি, তাই না? 45 থেকে 50 পিপুল। আরে তোমরা কি সব পাগল, আমরা কি সব পাগল? নিশ্চয়ই আমাদের কেউ কান ধরে বসায়নি, কাউকে আমি দেখতে পাচ্ছি না স্ক্রিনে যারা আছো কান ধরে বসিয়েছে, বাবা মা জোর করে বসিয়েছে। ভালো লাগছে বলেই তো বসেছি, কিছু একটা টেস্ট পাচ্ছি তো। 10% হোক, কেউ 90% টেস্ট পাচ্ছ, কেউ 70% টেস্ট পাচ্ছ, কেউ 5% পাচ্ছ, রাইট? পাচ্ছি বলেই তো বসেছি। কেউ কেউ আবার বলো, প্রভু প্রভু প্লিজ রেকর্ডিংটা পাঠান, আরে মিস করলে রেকর্ডিং শুনছো। আবার কি, কেউ কেউ বলছো উফ অনেক দিন ক্লাস হয় না, ক্লাসটা ক্যান্সেল। প্রথম দিকে যখন আমাদের ক্লাস 2-1বার ক্যান্সেল হয়েছে, তোমরা সবাই কান্নার সাইন দিয়ে পাঠিয়েছো। ওয়াও, কল্পনা করা যায় না। কৃষ্ণা কোথায় থাকে জানো? আচ্ছা, বাই দা ওয়ে, কৃষ্ণার অ্যাড্রেসটা একবার আমরা সবাই জেনে নিই। কেমন হবে কৃষ্ণার অ্যাড্রেসটা জানলে? সবাই তো এক কথায় বলে গোলক গোলক, তাই না? আসলেই কি গোলক? আসলেই কি গোলক? আচ্ছা শুনি কৃষ্ণা কি বলছে। তো নারদ মুনি একবার কৃষ্ণাকে জিজ্ঞেস করছে, কৃষ্ণা বিষ্ণুকে জিজ্ঞেস করছে, তুমি কোথায় থাকো? কোথায় থাকো? সবাই বলে গোলকে নাকি সবার হৃদয়ে, ভক্তের মানে কোথায় থাকো, মন্দিরে নাকি বড় বড় মন্দিরে, ছোট ছোট মন্দিরে, কোথায় থাকো? ভগবান অ্যান্সার দিচ্ছেন, নাহাম তিষ্টান্তি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শুবা। যোগীদের হৃদয়েও থাকি না, আমি বৈকুণ্ঠেও থাকি না। কোথায় থাকি? যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্ত্ব তৃষ্টান্তি নারদা। যেখানেই আমার ভক্তরা আমার কথা আলোচনা করে, আমার নাম গান কীর্তন করে, আমি সেখানে গিয়েই থাকি নারদ। হরি বল, তার মানে ভগবান কোথায় আছে? এই মুহূর্তে আমাদের সঙ্গেই আছেন। আরে কৃষ্ণা আমাদের সঙ্গেই আছেন। ভগবানের প্রতিশ্রুতি, ভগবান তো মিথ্যে কথা বলে না। ওটা আলাদা কথা, বৃন্দাবনে কি বলতো, লালা মুখ খোলো কি খেয়েছো, কিছু খাইনি, ওটা আলাদা কথা, ওটা বৃন্দাবনের লীলা।
ওটা সুইট। এমন বৃন্দাবনের ভক্তদের রস এমন, জানো তো, ওইখানে যদি শ্রীমদ, জানো শ্রীমদ ভগবত গীতা কুরুক্ষেত্রে কেন হয়েছে? কারণ বৃন্দাবনে যদি কৃষ্ণা গীতা বলা শুরু করতো, বলতো হা হা, ছোট মানুষ বড় বড় কথা বলে না, হা খোলো হা করো, ননি খাও, মাখন খাও, এই লাড্ডু খাও, এই মধুমঙ্গল আর একটা লাড্ডু এনে ওর মুখে ঢুকিয়ে দিই, বড় বড় কথা বলছে, কি বলছে, সর্বধর্মম পরিত্যাজ্যম মাম একং শরণম ব্রজ। ওর লালার মাথাটা তো খারাপ হয়ে গেছে। বৃন্দাবনের ভাবটাই এরকম, বৃন্দাবনের ব্রজবাসীদের ভালোবাসাই এরকম, ওরা কিচ্ছু বোঝে না, পাগল। একবার ওই যে যখন চরণের ধুলি নেবে, যে পরীক্ষা করার জন্য ভগবানকে পাঠিয়েছিল, তোমরা অনেকেই হয়তো গল্পটা জানো, যে ভগবানের মাথা ব্যথা করছে, ভগবান দেখানোর জন্য গোপীরা কত কত ভালোবাসে ভগবানকে। তো বলছে নারদ মুনি, আমার মাথা ব্যথা করছে, কোনো ভক্ত যদি চরণ ধুলো দেয় তাহলেই আমি ভালো হয়ে যাব, তোমার চরণ ধুলো একটু দেবে, তুমি তো আমার অনেক ভালো ভক্ত। বলে পাগল, ভগবান আমার চরণ ধুলো আপনার মাথায় দেবো, আমার আমার গতি কি হবে? তার বলছে ঠিক আছে, আপনি যদি দিতে না পারেন তাহলে কারো কাছ থেকে নিয়ে আসেন। তখন তিনি গেছেন শিবজির কাছে। শিবজি বলে তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে, আমি ভোলে বাবা, আমি অনেক ভোলা, আমি, আমাকে সবাই ভোলানাথ বলে, তার মানে এত ভোলা না যে নিজের পায়ের চরণের ধুলোটা আমি ভগবানের মাথায় দেবো। শিবজি বলছেন তোমার কি আমাকে এত ভোলা মনে হয় নাকি? না না না, ব্রহ্মাজি দেননি, কেউ দেননি, কোনো ভক্ত দেননি, এমনকি লক্ষ্মী মাতাও দেননি। কারণ কি করে দেন? তার নিজের পায়ের ধুলো। তাদের মুডটা চিন্তা করো, তাদের মুডটা তো রাইট, তাই না? ভগবানকে কি নিজের পায়ের ধুলো দেওয়া যায়? তোমরা কেউ দেবে বলো? আমরা কেউ দেবো না, পাগল নাকি? ভগবানকে পায়ের ধুলো। গোপীদের কাছে গেছে লাস্টে ফাইনালি, বৃন্দাবনের গোপীরা। কেন বললাম বৃন্দাবনের একটু গল্প করলাম না, ওদের মুডটাই আলাদা। ওটা হচ্ছে এমন পর্যায়ে, ওটা অনুকরণ করা যায় না, ওটা ন্যাচারালি আসে। ওখানে গিয়ে যখন বলেছে গোপীদের কাছে এই প্রবলেমটা, বলেছে ভগবানের এই প্রবলেম, যে ভগবানের মাথা ব্যথা করছে, তখন ভগবান, গোপীরা বলে নো প্রবলেম, পায়ের ধুলোই তো লাগবে না, বালতি নিয়ে আসো, এই সবাই চলে আসো। সব গোপীরা নিয়ে পায়ের ধুলো বালতিতে ভরছে। তখন নারদ মুনি মাথা খারাপ হয়েছে, বলে তুমি বুঝতে পারছো তুমি কাকে পায়ের ধুলো দিচ্ছ? বলে হ্যাঁ কৃষ্ণাকে। তুমি জানো কৃষ্ণাকে? হ্যাঁ, তো কি হয়েছে? তো তুমি জানো তোমাদের গতি কি হবে? বলে কোটি কোটি জন্ম নরকে থাকি সেটা প্রবলেম না, কিন্তু কৃষ্ণের মাথা ব্যথাটা সারো, এটা বেশি জরুরি। দেখেছো বন্ধু, মুডটাই আলাদা। ভক্তি জীবনে জানো তো বন্ধু, তোমাদের একটা কথা বলি, খুব সিক্রেট, এটা মনে রেখো, ইন্টেনশন ম্যাটার। এটা লিখে রাখতে পারো, এটা মনে রাখো। ভক্তিতে আমাদের ভাবনাটা, আমাদের চিন্তাটা, কনসাসনেসটা ম্যাটার। এই জন্য শিল প্রভুপাদ যখন এই আন্তর্জাতিক ভাবনামৃত, কৃষ্ণ ভাবনামৃত সংঘ করেছে, মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এই কনসাসনেস নামটা, ভাবনামৃত সংঘ, এই এই জায়গাটা রেখেছে। কারণ সবকিছু আমাদের ভাবনার উপর নির্ভর করে। তোমরা মনে করো কেউ মায়াপুর এখন যেতে পারছো না, তোমরা যদি চোখ বন্ধ করে পঞ্চতত্ত্বের সামনে নিজেকে কল্পনা করো, কে আটকাবে? কে টিকিট চাইবে? কে বলবে যে না যেও না? তোমরা যদি মনে করো আমি এখন মায়াপুরে গেছি, সুলভ কিচেনে ব্রেকফাস্ট প্রসাদ খাচ্ছি, দারুণ, সেই যে মিষ্টি কুমড়ো ছোট ছোট করে পিনাটস দিয়ে কি সুন্দর করেছে, গরম গরম ভাত খাচ্ছি। আচ্ছা মায়াপুরে গেছি, কারো কারো আবার ভালো লাগে পনির, পনির পরোটা বা পনির রোল খাচ্ছ, প্রসাদ, কে আটকাবে? আর ভগবানের দর্শন করছো, কীর্তন মেলায় তোমরা উপস্থিত, কীর্তন হচ্ছে, আর টিভিতে চালিয়ে দাও বা ইন্টারনেটে চালিয়ে দাও কীর্তন মেলার সেই বিউটিফুল কীর্তন গুলো, and you can feel like you are in Siddham Mayapur, you can feel you are in বৃন্দাবন ধাম। এই ভাবনাতেই তুমি দেখবে যে কত আনন্দ পাচ্ছ। আর এটা এটা অ্যাকচুয়ালি সত্যি হবে, 100% ট্রু। আর আমরা যেরকম ভাবনাটা রাখবো না সবার প্রতি, হ্যাঁ, বৈষ্ণবরা কেমন হয় জানো? প্রভু প্রভু এবং ছোট ছোট প্রভু এবং মাতাজি তোমাদের বলছি, বৈষ্ণবরা কেমন হয়? কাহারে না করে নিন্দা, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজেয় চৈতন্য সেই যিনি কাহারে। বৈষ্ণবেরও গুণগ্রাহী না দেখায় দোষ, কায় মনোবাক্যে করে বৈষ্ণব সন্তোষ। সবার প্রশংসা করে, কারো নিন্দা করে না, কারো দোষ দেখে না। তো আমরা এটা হতে পারি বন্ধুরা? চলো না চেষ্টা করি। কেউ হয়তো আমরা 10% হব, কেউ 20% হব, অন্যের সাথে কম্পিটিশন নেই। মনে আছে আমাদের গৌরহরি কিডস ক্লাসের শর্তটা কি, কন্ডিশনটা কি? আমরা কম্পিটিশন কার সাথে? নিজের সাথে। এটা যেন মনে থাকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কম্পিটিশন নিজের সাথে, হ্যাঁ। তারপর হচ্ছে কম্পেয়ার করব, আমি আগে কিরকম ছিলাম এখন কিরকম, নিজের সাথে, অন্য কারো সাথে না, অন্য কারো সাথে কম্পেয়ারও করবো না। আর তোমাদের প্যারেন্টস যে সেমিনার হবে, আমার বাবা মাকেও বলে দেবো, তারাও যেন তাদের নিজেদেরও কম্পেয়ার না করে। তোমাদের যারা বাবা মারা পাশে আছে, কাদের আছে একটু হাত তোলো তো, হ্যান্ড রেজ করো, কাদের কাদের পাশে বাবা মা বা কেউ একজন আছেন অভিভাবক? ভেরি নাইস, ভেরি নাইস, এটা ভালো।
তাদেরও জানিয়ে দেবো তারাও যেন কম্পিটিশন না করে, কম্পেয়ার না করে নিজেকে অন্য কারোর সাথে, এবং তোমাদের সাথেও কম্পেয়ার না করে। এই অমুকে অত নাম্বার পেলো, এটা বড় কথা না, এটা বড় কথা না। তুমি আগে হয়তো 70 পেয়েছো, এখন 80 পাচ্ছ, দ্যাট ইজ গুড, ঠিক আছে? কিন্তু তুমি আগে 80 পেয়েছো, এখন 70 পাচ্ছ, তোমার সাথেই যেন তোমার কম্পেয়ার করে, দ্যাট ইজ নট গুড। তুমি তো আগে 80 পেয়েছো, তুমি তো ভালো করতে পারো, কিসে প্রবলেম হচ্ছে? ঠিক আছে? তাহলে তোমরাও ভালো থাকবে, প্রেশার থাকবে না মাথায়, ফুলের মতো তোমরা বিকশিত হতে পারবে। তো এটা প্যারেন্টসদেরও যেমন বলবো, তোমরাও মাথায় রাখো, আমরা কারোর সাথে কম্পেয়ার করব না, কারোর সাথে কম্পিটিশন না। কমপ্লেন কি যে কার প্রতি থাকবে? কমপ্লেন তো থাকবেই, তাই না? কমপ্লেন তো ভালো লাগে কমপ্লেন করতে, কার প্রতি থাকবে? নিজের প্রতি কমপ্লেন। আমি এখনো আমি এখনো লোকের দোষ দেখছি, আমার এখনো কাউকে দেখা হলে খালি খারাপটা চোখে পড়ে। মা এরকম বকা দেয়, কিন্তু আমি এটা দেখছি না যে মা আমার জন্য কত কিছু করে, মা আমার জন্য সারা দিন রাত কত পরিশ্রম করে। আমি এটা দেখছি না যে আমার বাবা আমার জন্য কত কাজ করে। আমি দেখছি না, ওর বাবা তো ঘুরতে নিয়ে গেল, আরে কারো কারো বাবা তো মরেও গেছে, আমার বাবা তো আমাকে ছেড়ে চলে যায়নি, রাইট? এইগুলো সব দেখতে হয় কি আছে, যা নেই সেদিকে তাকাতে না। ইটস ওকে, কৃষ্ণার অ্যারেঞ্জমেন্ট। যদি আমরা কৃষ্ণাকে ভালোবাসি, তার অ্যারেঞ্জমেন্টটা আমরা ভালোবাসবো তো, বলো বন্ধুরা? আবারও বলছি, দেখো, হয়তো তোমাদের মধ্যে কেউ কেউ 70% এটা করতে পারছো, আমি হয়তো এখনো 20%ই পড়ে আছি বা 10%-এ পড়ে আছি। দ্যাট ইজ ফাইন, সেটা আমার জায়গা। আমি আমার সাথে কম্পেয়ার করবো, ও আগে তো আমি 2%-এ ছিলাম, এখন তো 20%। আচ্ছা, আমার হবে, আমার হবে, আমার আশা আছে, এটা আমার আমার ভাবনা হবে। তোমরা 70%-এ আছো, তোমরা ভাববে আমি কি করে 90%-এ যাবো। শুদ্ধ ভক্তরা কেমন করে কথা বলেন, শুদ্ধ ভক্তরা কিরকম আচরণ করেন, রাইট? ভক্ত কারা হয়? তো বন্ধুরা, আজকের যে টপিক, সেই টপিক নিয়েই আমরা এতক্ষণ আলোচনা করলাম ঘুরিয়ে ফিরিয়ে। সাধু সঙ্গ। আমাদের জীবনের পরিবর্তনের কারণ হচ্ছে সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। শুধু একটা সিদ্ধি না, লভমাত্র সাধু সঙ্গে ভগবানকে ভালোবাসা হয়, আছে এরকম কথা না। লভমাত্র সাধু সঙ্গে প্রসাদ পাওয়া যায় বলেছে না, সর্বসিদ্ধি হয়। লবমাত্র সাধু সঙ্গে গোলাপ জামুন হয় বলেছে না, সর্বসিদ্ধি হয়, এভরিথিং। কেউ কেউ বলতে পারো, প্রভু ফুচকার কি হবে? আরে ওটাও হবে, সর্বসিদ্ধি হয়। ফুচকা, গোলাপ জামুন সব হবে, তাছাড়াও যা যা তুমি ভাবতে পারছো না তাও হবে, রাইট? প্রভু মাকে যদি এই কথাটা একটু বলতেন, সব সিদ্ধি হবে, তুমি যেরকম ভাবে মাকে চাইছো, বাবাকে চাইছো, তেমন হবে। তুমি তারপরে ভাবতে পারবে না যে কৃষ্ণা তোমাকে কত ভালো বাবা মা দিয়েছে। তুমি তখন ভিশন ক্লিয়ার হয়ে যাবে, চোখে চশমা থাকুক আর না থাকুক। আমি দেখতে পাচ্ছি শ্রেয়সীর চোখে চশমা আছে, আরো কয়েকজনের চোখে চশমা আছে। আমার মনে হয় এটা সোহম, সোহমের চোখেও চশমা আছে। তারপরে আম, সঞ্চালিত চোখেও চশমা আছে। যাদের চোখে আমি এখন বড় বড় কথা বলছি, এই সামনে আর দুদিন পরে আমার চোখেও চশমা থাকবে, কারণ আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে চশমা দিয়ে দিয়েছে। কি করা যাবে? যাই হোক, চশমা থাকুক আর নাই থাকুক, আমাদের ভিশন ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমরা চোখ বন্ধ করলে যেটা দেখতে পাই না প্রভু, সেটা হচ্ছে বেস্ট দৃশ্য। আমি যদি চোখ বন্ধ করলে দেখতে পাই আমি গঙ্গা স্নান করছি, আমি যমুনার তীরে হাঁটছি, আমি এখন বৃন্দাবনে, আমি এখন ভক্তদের সাথে কীর্তন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। যদি চোখ বন্ধ করলে দেখতে পাই, মনে আমি ভাবতে পারি আমি পঞ্চতত্ত্বের সামনে দুহাত তুলে আমার বাবা, আমি, মা সবাই কীর্তন করছি, কত ভক্তরা কীর্তন করছে, তারপরে দারুণ প্রসাদম গদা ভবনে বা সুলভ কিচেনে, রাইট? মহাপ্রসাদ খাচ্ছি, মা দারুণ দারুণ প্রসাদ ঘরে বানাচ্ছে, সন্ধ্যাবেলায় কীর্তন হচ্ছে। ভিজুয়ালাইজ করতে পারি আমরা, ভিজুয়ালাইজ ভেরি পাওয়ারফুল জিনিস। তুমি দেখবে ঘরের পরিবেশ কি হয়। অনেকেই বলতে পারেন না, কি বলবো প্রভু, আমার যন্ত্রণা তো জানেন। আমি অনেক বড়দের কথা বলছি, তোমাদের না। বড়রা, যাদের আমাদের বড়দের ক্লাসে, অনেকেই বলেন যে বাড়ির লোকগুলো বোঝে না, হাজবেন্ড বোঝে না, কারো ওয়াইফ বোঝে না, কিন্তু তাদেরও এটা বলবে তোমরা, তোমাদের মা বাবা যেই হোক না কেন, তাদের বলো তুমি এটা চিন্তা করো, ভগবানের কাছে প্রার্থনা করো, তুলসী মহারানীর কাছে জানাও, যাই ওয়ান্ট ইট। দুদিনে না হোক 2 মাসে, 2 মাসে না হোক 2 বছরে, 2 বছরে না হোক 20 বছরে, হবেই হবে, গ্যারান্টিড। এর কোনো মানে ব্যর্থ হওয়ার কোনো চান্স নেই। এমন না যে 99% ঠিক হবে, 1% মিস হতে পারে, 100% গ্যারান্টি। তুলসী মহারানীকে জানাও, তুলসী মহারানীর সাথে কথা বলো। আর ভগবানকে ভালোবাসা মানে কথা বলা। আচ্ছা, আগের দিনও তোমাদের অনেক আগে, কয়েক মাস আগে একটা ক্লাস নিয়েছিলাম,
সেটাতে বলেছিলাম আমরা যদি কাউকে ভালোবাসি, আর তাকে ভালোবাসি, তো মনে করো আমি তোমাদের কাউকে আমি ভালোবাসি, তুমি এলে, জলটা দিলাম, শরবতটা দিলাম, তার সাথে আবার তুলসী পাতা দিয়ে দিলাম, প্রসাদ একটা ভালো ভালো কিছু রান্না করে তোমার সামনে প্লেটটা দিলাম, কথা বলছি না, কিছু মন্ত্র তন্ত্র বলছি, কথা বলছি না, ভালো লাগবে কারো? সকালে একবার দিচ্ছে, বিকেলে একবার দিচ্ছে, আমি কি জেলের কয়েদি? তখন গিরিরাজ জগন্নাথ উঠে বলবো, দেখ বেটা, আমি কি জেলের কয়েদি, আমাকে এরকম প্লেটটা দিয়ে যাচ্ছে আর মন্ত্র বলছিস, তুই কথা বলতে পারিস না? এই জন্য বন্ধুরা, একদম মন খুলে ভগবানের সাথে কথা বলবে, জগন্নাথ আজকে এই হলো জানো তো, আজকে এইটা বানিয়েছি, এটাই খেয়ে নাও, কালকে তোমার জন্য এই বানাবো, এই রে আজকেও বাবা এটা বাজার করেনি, হয়নি, তোমাকে ভেবেছিলাম মালা বানিয়ে দেবো, কিন্তু হলো না আজকে, আর কি করব, স্কুলে হোমওয়ার্কের চাপ, এই কথা বলো, আজকে এই হলো স্কুলে জানো তো, এই বন্ধুটা এই বললো, আর একজনকে আমি গীতার কথা বললাম, সে তো কিছুই বোঝে না, এনিথিং, যেমন ঘরে কারোর সাথে আমরা কথা বলি, জগন্নাথের সাথে কথা বলো, মহাপ্রভুর সাথে কথা বলো, নিত্যানন্দ প্রভুর সাথে কথা বলো, কৃষ্ণের সাথে কথা বলো, হ্যাঁ, এইটা হচ্ছে ভালোবাসা। ঠিক আছে বন্ধুরা, তো সাধু সঙ্গে আমাদের ট্রান্সফরমেশন হয় হার্টে, সাধু সঙ্গ আমাদের জীবনের বিরাট বড় একটা পরিবর্তন নিয়ে আসে। হ্যাঁ, ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করবো, যেমন আমি জানি তোমাদের মধ্যে অনেকে কীর্তন যেমন পছন্দ করো, গল্প পছন্দ করো, ছোট্ট 2-3 মিনিটের একটা গল্প। একজন মাতাজি, ইনি আম, আগের দিনের যে গল্পটা বলেছিলাম, যারা যারা ক্লাস শুনেছে তোমরা জানো, আগের দিনে আমি একটা যে গল্প বলেছিলাম, সেটা কোথাকার গল্প বলেছিলাম, মাতাজিটা কোথাকার ছিলেন, কে বলবে, হ্যান্ড রেজ করো। আচ্ছা, শ্রেয়সী বলো। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। রাশিয়া থেকে। রাশিয়া থেকে, তো রাশিয়া। ফ্রান্সে যাই, হ্যাঁ আজকে আমরা ফ্রান্সের একজন মাতাজির গল্প শুনি। রাশিয়া থেকে ফ্রান্সে, এবার ফ্রান্সের এই মাতাজি, উনি কি করেছেন, একজন মহারাজ আমেরিকা থেকে গেছেন, বিভিন্ন দেশে যান, তো ওখানে গেছেন, হুম, তো ওখানে যাওয়ার পর, তো ভিজিট করছেন, তো অনেকের মতন এই মাতাজিও তাকে প্রণাম করেছেন, প্রণাম করে অনেকে জানান যে মহারাজ আমাকে আশীর্বাদ করুন, অনেকে কৃপা চায়, কোনো কাজ করব না, কিছু কমিটমেন্ট নেই, হ্যাঁ, কিন্তু কৃপা, কৃপা এইভাবে আসে না, কৃপা আসে যখন আমরা কিছু করি, হ্যাঁ, কোনো কিছু করলে তখন কিছু পাওয়া যায়। আর ভক্তরা কখনো অন্য কিছু চায় না যে তাদের জন্য ম্যাটেরিয়াল কিছু করো, ভক্তরা চায়। আর ভক্ত সঙ্গ মানে কি জানো তো বন্ধুরা, ভক্ত সঙ্গ মানে কি, পাশাপাশি বসা, মনে করো পাশাপাশি গিয়ে বসলাম, ভক্ত সঙ্গ, কি মজা না? উনি খাচ্ছেন, ওনার পাশে গিয়ে বসলাম, আবার কি আরো ভালো ভক্ত সঙ্গ কি, উনি খাচ্ছেন, ওনার পাতের থেকে কিছু তাড়াতাড়ি নিয়ে নিয়ে মুখে ঢুকিয়ে দিলাম, ভক্তের অবশিষ্ট ভোক্তা খেলাম, তাই না? এরকম না কিন্তু, ভক্ত সঙ্গ মানে ভক্তের কাছ থেকে কথা শোনা। শিল প্রভুপাদ এখন নেই, আমাদের সঙ্গ দেবে কে? প্রভুপাদকে কথা আপনারা সবাই বলেন, ওরকম ভক্ত আর কে চাই, আমরা তো তার সঙ্গ পাচ্ছি, স্টিল আমরা তার সঙ্গ পাচ্ছি, এই যে তোমরা এখন যে কথা শুনছো, সেটাও শিল প্রভুপাদের কথা শুনছো, শুধু কেন সাউন্ড বক্স গুলো আলাদা, সাউন্ড বক্স গুলো টিপে। এবার দীনপাবন গৌরাঙ্গ দাস বা হরিদাস পাল যেই হোক না কেন, তারা সমস্ত একটা স্পিকার, সাউন্ড বক্স। অ্যাকচুয়ালি শিলপ্রভুপাদ আমাদের পরম শিক্ষাগুরু যা আমাদের শিখিয়েছেন, যতটুকু ভালো কিছুগুলো, যা আমরা, যা কিছু তোমরা ভালো কিছু পাচ্ছ, সেটা তার কৃপা, তার আশীর্বাদ, তার সঙ্গ। আর উল্টো পাল্টা একটু মাঝে মাঝে হয়ে যাচ্ছে না গড়বড়, ভুলভাল জিনিস, বা হয়তো ঠিক মতো হচ্ছে না, সেটা আমাদের দুর্বলতা, সেটা আমাদের অবগুণের কারণে। কিন্তু আমরা শিলপ্রভুপাদের সঙ্গ এখনো পাচ্ছি, তার মানে কি, কথা শোনা, কথা শোনা, তার ইনস্ট্রাকশন ফলো করাই হচ্ছে সাধু সঙ্গ, সাধুদের কথা শোনা, সাধুদের ইনস্ট্রাকশন শোনাই হচ্ছে সাধু সঙ্গ। তো যেই মাতাজির কথা বলছিলাম, ইনি ফ্রান্সের, ইনি মহারাজকে প্রণাম করলেন, প্রণাম করে বললেন, মহারাজ আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ? আপনি যদি একটু আমার বাড়িতে একবার আসেন, কৃপা করে 2 মিনিটের জন্য। তখন মহারাজ বললেন, হ্যাঁ। কিছু কিছু মহারাজ আছেন, কাউকে অসন্তুষ্ট করেন না, মহারাজদের এটাই স্বভাব, হ্যাঁ, যে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাদের সাধ্য অনুযায়ী। তো মহারাজ বলেন, হ্যাঁ যাবো। কিন্তু মহারাজ অত অত কিছু মিন করে বলেননি, যাবো মানে অনেকেই যদি বলে, এখন 10 জন যদি বলে যাবো, তা 10 জনের বাসায় যাওয়া কি সম্ভব? কিন্তু মহারাজ তাকে বললেন, হ্যাঁ যাবো। তো এই করে 2 দিন পরে যখন তার এই মন্দির থেকে, ফ্রান্সের ওই মন্দির থেকে উনি চলে যাচ্ছেন, ওই টেম্পল থেকে চলে যাচ্ছেন, তখন ওখানকার টেম্পল প্রেসিডেন্ট বললেন যে, অ্যাকচুয়ালি এই গল্পটা আমি যেটা বলছি, এই মাতাজির কথা, কারণ ফ্রান্সের মাতাজির কথাটা পরে বলবো, ইনি রাশিয়ায়, ইনিও রাশিয়ান, রাশিয়ান মাতাজি। হ্যাঁ, আর তোমাদের আগের দিনে আমার মনে হয় শ্রেয়সী, তুমি মনে হয় আগের দিন, আমি মনে হয় ফ্রান্সের গল্পটা বলেছিলাম, আগের দিনের মাতাজি ছিলেন ফ্রান্সের। আগের দিনের মাতাজি ছিলেন ফ্রান্সের।
হ্যাঁ, কারণ আমার এখন মনে পড়ছে এই মাতাজি ইনি হচ্ছেন রাশিয়ান, এবং এটা খুব রিসেন্ট, মানে কিছুদিন আগের ঘটনা এটা। হুম। তো আগের দিন যে গল্পটা বলেছিলাম, তোমরা যারা আগের ক্লাসে শুনেছো, তিনি ফ্রান্সের এই ঘটনা, ঠিক আছে, ফ্রান্সের ওই ঘটনা, ফ্রান্স থেকে ম্যাড্রিড যায়, মনে পড়ছে, ম্যাড্রিড যায়, তো ফ্রান্সের ঘটনা। এটা হচ্ছে রাশিয়া, ওটা ছিল ইউরোপিয়ান কান্ট্রি, এটা রাশিয়া। তো এই রাশিয়ান মাতাজি, এই আমেরিকার যে মহারাজ গেছেন, রাশিয়ার মাতাজি অনুরোধ করেছেন আমার ঘরে যদি 2-3 মিনিটের জন্য আসেন, একটু কিছু সময়ের জন্য। উনি হ্যাঁ বলেছেন। দুদিন পরে যখন টেম্পল থেকে চলে যাবেন, উনি গাড়িতে উঠেছেন, তখন টেম্পল প্রেসিডেন্ট ওনার সঙ্গে ছিলেন, এই মহারাজের, যিনি আমেরিকা থেকে গেছেন। তখন টেম্পল প্রেসিডেন্ট মনে করে দিচ্ছেন, মহারাজ আপনি বলেছিলেন ওই মাতাজির বাড়িতে যাবেন, যাওয়ার পথেই পরে যদি আপনি একটু কিছুক্ষণের জন্য 5 মিনিটের জন্য একটু হয়ে যান, তাহলে উনি খুব খুশি হবে। তখন মহারাজ বলেছেন ওকে, ঠিক আছে, নো প্রবলেম। তো যাওয়ার পথে ওখানে থেমেছে, যাওয়ার পর যখন নামছে তখন দেখে ওনার বাড়িটা একটা ভাঙাচোরা সিঁড়ি, মানে এমন একটা জায়গায়, খুবই, মানে কি বলবো, আহ, গরিব একটা এলাকা। সেই এলাকায় একটা ছোট্ট একটা ঘর, একটা অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, বা ছোট্ট একটা ঘরের মধ্যে উনি থাকেন। সেই সিঁড়ি দিয়ে উঠে একটা চিলে কোঠার উপর একটা ঘরের মতো, সেই ঘরটা উনি ভাড়া নিয়ে থাকেন। সেই সিঁড়ির অবস্থাগুলো খুব একটা ভালো না, আর ঘরের অবস্থা তো মোটামুটি, বুঝতেই পারছো, খুবই দরিদ্র একটা এলাকা। তো ওই মহারাজ গেছেন, গিয়ে সঙ্গে টেম্পল প্রেসিডেন্ট, তো ওই মাতাজির বাড়িতে গেছেন। তো যাওয়ার পরে দেখছেন যে বাড়ির মধ্যে একটা চৌকি রয়েছে, একটা খাট বা চৌকি, সিঙ্গেল, একটা থালা গ্লাস, একটা হাঁড়ি, একটা স্টোভ একটা কর্নারে, এইটুকুই। আর একটা পাটি রয়েছে, একটা পাটি মানে কোনো রকম একটু বসার জন্য, আর একটা চেয়ার আর একটা টেবিল। আর চেয়ারের অবস্থা এমন, কেউ একজন বসলে সে যে ঠিকঠাক মতো উঠতে পারবে তার কোনো গ্যারান্টি নেই, ওটা ভেঙে পড়তে পারে, এরকম একটা চেয়ার। তো ঘরের মধ্যে এইটুকু। আর একটা কর্নারে ছোট্ট গিরিরাজ শিলা, গিরিরাজ। হুম। তো তাকে খুব সুন্দর করে সাজিয়ে মাতাজি রেখেছেন, তাকে সেবা করেন। তো মহারাজের ভালো লেগেছেন, তো মহারাজ ওই ঘরে প্রবেশ করেছেন। তো এই মাতাজি এবার এই পাটিটাকে বিছিয়ে দিয়েছেন, পাটিটাকে বিছিয়ে দিলে মহারাজ বসছেন। মহারাজ বসার পরে তো মহারাজ জিজ্ঞেস করছেন, মাতাজি আপনি কি সেবা করেন? তখন মাতাজি বলছেন যে আমি আসলে, মহারাজ আপনাকে বলতে চাই, আমি আপনার কারণেই ভক্তি পথে এসেছি। বলে আচ্ছা, তাই কেমন করে? বলে আজ থেকে 13 বছর আগে আপনি এই মন্দিরে এসেছিলেন, যেই মন্দিরে আপনার সাথে আমার দুদিন আগে দেখা হলো। সেই মন্দিরে যখন আপনি এসেছিলেন, আপনি একটা গীতার ক্লাস নিচ্ছিলেন বিকেল বেলায়। তখন আমি সাধারণের মতোই ছিলাম, আমি ঘুরতে ঘুরতে, কোনো কাজ নেই, টেম্পলে গিয়ে উপস্থিত হয়েছি। প্রসাদ খাওয়া যাবে তাই না, প্রোগ্রামের পরেই তো ইসকনে প্রসাদ হয়। তো শুনেছি এখানে ভালো প্রসাদ হয়, মানে ফুড পাওয়া যাবে, তো আমি গেছি। তো আপনার গীতা ক্লাস হচ্ছিল, তো আপনি গীতা ক্লাসে একটা কথা বলেছিলেন যে এই গ্রন্থের থেকে ভালো গ্রন্থ মানব জীবনে হতে পারে না। এত ভালো গ্রন্থ মানব জীবনে, এর থেকে বড় সম্পদ আর নেই। এই একটা গ্রন্থ মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে, আর এই গ্রন্থই সর্বস্ব। এই গ্রন্থটাকে যদি কেউ জীবনে গ্রহণ করে, তার জীবন পরিবর্তন হবে, এবং দ্য বেস্ট, এর থেকে বেস্ট, মানে এর থেকে ভালো আর হওয়া সম্ভব না। আর যদি এই গ্রন্থ কেউ বিতরণ করে, হি অর শি ইজ দ্য বেস্ট। এর থেকে ভালো কাজ আর হয় না, এর থেকে ভালো বুদ্ধিমানের মতন কাজ আর হয় না। আর এটাই হচ্ছে এই জীবনের পরম লক্ষ্য। তো আমি এইটুকুই শুনেছিলাম, তো ওইটা আমি মনের মধ্যে নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা এবার মন দিয়ে শোনো, এতক্ষণ পর্যন্ত পুরো ঘটনাটা বলবো। এইবার তখন মাতাজি বলছেন, যেহেতু মহারাজ কি প্রশ্ন করেছিলেন আপনি কি সেবা করেন, তখন মাতাজি বলছেন যে ইয়াং মাতাজি, বিউটিফুল দেখতে, ওরকম একটা ইয়াং মাতাজি, উনি বলছেন ওই 13 বছর থেকে, সেই দিনের পর থেকে আমি এটাই আমার মিশন নিয়ে নিয়েছিলাম, আমি গীতা পড়তাম, গীতা পড়ি, আর গীতা ডিস্ট্রিবিউট করি। তখন মহারাজ বলছেন আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা মাতাজি আর কি করেন? তখন উনি চুপ করে আছেন। তখন টেম্পল প্রেসিডেন্ট পাশ থেকে বলছেন, মহারাজ এই মাতাজি সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিদিন, লাস্ট 13 ইয়ার্স, 13 দিন নয়, 13 সপ্তাহ নয়, 13 মাস নয়, লাস্ট 13 বছর আপনার ওই একটা টক শোনার পর থেকে প্রতিদিন, নো ম্যাটার ঝড় হোক না হোক, তোমরা জেনে রাখো বন্ধুরা, রাশিয়াতে প্রচন্ড স্নো ঝড় হয়, রাশিয়াতে তুষার ঝড় হয়, ওটা খুব ডেঞ্জারাস। তখন ওই টেম্পল প্রেসিডেন্ট, ওই প্রভু মহারাজকে বলছেন যে তুষার ঝড় হোক আর না হোক, বৃষ্টি হোক না হোক, রৌদ্র উঠুক
মেঘলা থাকুক, কোনো ব্যাপার নাই, মাতাজি 365 ডেজ, 13 বছর ধরে বই নিয়ে ওই একটা জায়গায় দাঁড়ান রাস্তার পাশে, উনি বুক ডিস্ট্রিবিউট করেন আর বাড়িতে আসেন, বই পড়েন, গীতা পড়েন। কল্পনা করা যায় তখন মহারাজেরও ডাইজেস্ট হচ্ছিল না, মানে মানে তখন মহারাজ তখন বলছিলেন, কিন্তু তখন টেম্পল প্রেসিডেন্টকে মহারাজ জিজ্ঞেস করেন তাহলে ওনার চলে কেমন করে। তখন তখন মহারাজ ভেবে নিয়েছেন আর কি, বুক ডিস্ট্রিবিউট করে যা পায় তাই দিয়ে চলে, মাতাজি তো একা, এরকম চলে। তখন মাতাজি এরকম ভাবছেন মহারাজ, তখন মাতাজি গিরিরাজের আসনের তলা থেকে একটা ইনভেলাপ নিয়ে মহারাজের হাতে দিলেন। মহারাজ ওটা খুলে দেখেন 1500 মানে অনেকগুলো টাকা, রাশিয়াতে রুবেল চলে, তো অনেকগুলো অনেকগুলো টাকা, প্রচুর টাকা, মানে মনে করো প্রায় 1 লক্ষ টাকার উপরে হবে ভারতীয় টাকা, 1 লক্ষ টাকার অনেক উপরে, $1500 মতন ইকুইভ্যালেন্ট। তো অতগুলো টাকা মহারাজকে দিলেন কেন? তখন বললেন যে আমি বুক ডিস্ট্রিবিউশন করে আমাকে যা যে যা ডোনেট করে আমি সেটা জমা করে রেখে দিই, প্রতি 1-2 বছর পর পর যখন কোনো সন্ন্যাসী বা শুদ্ধ ভক্তের দেখা পাই, সেবা সেবার জন্য আমি দিয়ে দিই। তখন মহারাজ মানে বলছে না 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 মাতাজি, এটা লাগবে না, আপনি গিরিরাজের সেবায় লাগান, এটা দিতে হবে না, এটা আপনি রাখুন, এটার একদম প্রয়োজন নেই। তখন উনি রাখবেন না। তখন টেম্পল প্রেসিডেন্ট বলছেন যে মহারাজ, তখন মহারাজ জিজ্ঞেস করছেন ওনার চলে কেমন করে, উনি যদি সব টাকা আমাকে দিয়ে দেন ওনার চলে কেমন করে? উনি কোনো কাজ করেন না। তখন বলে কোনো কোনো ভক্তরা ওনার রেন্টটা দিয়ে দেন, এইটুকু রেন্ট তো খুবই কম, একটা খুবই গরিব জায়গায় একটা ছোট্ট ঘর, কেউ দিয়ে দেন, কেউ ওনাকে কোনো বস্ত্র দেন, কেউ ওনাকে কিছু সবজি টবজি পাঠিয়ে দেন, উনি গিরিরাজকে প্রসাদ দিয়ে পায়, কিন্তু উনি কিছু চান না কারো কাছে, কিচ্ছু করেন না। বন্ধুর এটা শোনার পরে মহারাজ অবাক হয়ে গেছেন যে মীরাবাই বড় বড় ভক্তের কথা আমরা কোথায় শুনি, শাস্ত্রে শুনি, গ্রন্থে শুনি, রাইট? ভাবা যায়, তুমি এটা কল্পনা করে দেখ, ভারতেও তো না, ভারতেও তো এরকম ভক্ত দেখা যায় না, কিন্তু রাশিয়াতে, মানে ভক্ত সঙ্গ মানুষের জীবন কিরকম পরিবর্তন করে। হুম। ভরত মহারাজ সমস্ত কিছু ছেড়ে জঙ্গলে চলে এসেছিলেন, সমস্ত কিছু ছেড়ে, কিন্তু তিনি একটা হরিণের প্রতি তার আসক্তি জন্মে যায়, তোমরা শুনেছো ওই গল্পটা? হরিণের প্রতি তার আসক্তি জন্মে যায়। কেন হয়েছিল বলো তো বন্ধুরা, কেন হয়েছিল? কারণ তার কোনো ভক্ত সঙ্গ ছিল না। ওই জন্য সমস্ত কিছু থেকে বেরিয়ে এসে উনি আবার মোহের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছিলেন। কাউকে ভালোবাসা তো কোনো অন্যায় না, কিন্তু তার মোহে জড়িয়ে পড়ে আসল উদ্দেশ্য ভুলে যাওয়াটা হচ্ছে বোকামো। তো বন্ধুরা, ভক্ত সঙ্গর আমরা ভরত মহারাজের কথা শুনলাম, ভরত মহারাজের কি গতি হয় না পেলে। আর ভক্ত সঙ্গ দেখো, ভক্ত সঙ্গ মানে কি, ভক্তের ইনস্ট্রাকশন শোনা। জীবনে একটা ইনস্ট্রাকশন এই মাতাজি জাস্ট ফলো করেছিলেন মহারাজের, যে এই গীতা আমি পড়বো আর গীতা আমি ডিস্ট্রিবিউট করব। তার জীবনটা কিভাবে পরিবর্তন হয়ে গেল, তার জীবনটা কিরকম, কত উচ্চ স্তরের ভক্ত তিনি। কল্পনা করা যায়? আমরা কেউ কল্পনা করতে পারবো? 13 দিন পারবো? আমি তো পারবো না। 13 দিন এক জায়গায় দাঁড়িয়ে বুক ডিস্ট্রিবিউট করা, এটাও চ্যালেঞ্জিং। খুব কম ভক্ত পারে, 13 বছর ধরে মাতাজি কনস্ট্যান্ট করে এসছেন এবং কোনো কিছুর প্রত্যাশা না করে। তো এরকম বড় বড় ভক্ত কিভাবে তৈরি হয়েছে? শিল প্রভুপাদের বই পড়ে, শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ, অন্য অন্য বই পড়ে, ভক্ত সঙ্গ করে। তো যদি মাতাজির এরকম পরিবর্তন হতে পারে, তাহলে আমাদের জীবনে পরিবর্তন হবে না বলো? 100% হবে। আমরা হয়তো 13 বছর ধরে তুষার ঝড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুক ডিস্ট্রিবিউট করব না, আর এটার প্রয়োজনও নেই, আমরা আমাদের কাজই করব। আমাদেরকে কৃষ্ণা যে জন্য তৈরি করেছে, রাইট? এই জন্য বন্ধুরা ভক্ত সঙ্গ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভক্তি পথে। চ্যান্টিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিল প্রভুপাদকে একবার জিজ্ঞেস করা হয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, সবাই ভেবেছে শিল প্রভুপাদ বলবেন হরে কৃষ্ণ মহামন্ত্র। শিল প্রভুপাদ বলেছিলেন ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ। বুঝতে পারছি, কারণ সাধু সঙ্গে যদি আমরা না থাকি তাহলে আমরা বুঝবো না চ্যান্টিং করলে কি হয়, চ্যান্টিং করার গুরুত্ব কি, চ্যান্টিং কেন করতে হবে, চ্যান্টিং এর মহিমা কি, হরিনামের মহিমা কি, এটা আমরা বুঝবো না। তো সাধু সঙ্গ সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাদের সাথে যখন নেক্সট দিন দেখা হবে তখন আমরা এর উপরে বেস করে আমরা চৈতন্য চরিতামৃত এবং ভাগবতম থেকে আমরা কথা শুনবো, কেমন? আর একটু একটু করে যদি পড়া শুরু করা যায় এরপর থেকে, কেমন? তোমাদের কারো কোনো প্রশ্ন আমাদের শেষ করার আগে, কারো কোনো প্রশ্ন বা কমেন্টস, কুইক, কেমন?
অনেক ধন্যবাদ বন্ধুরা, তোমরা সবাই অনেক ভালো থেকো। আর আবার সবাইকে রিকোয়েস্ট করছি, তোমরা এই ক্লাসটা আবার শোনো, কেমন? শুনলে ভালো লাগবে। এবং শুধু এই ক্লাস কেন, যতগুলো আমাদের হরিবাসরে, যতগুলো আমাদের গৌরহরি ক্লাস হয়, প্রিভিয়াস ক্লাসগুলো মাঝে মাঝে তোমরা শুনবে, কেমন? শুনলে তোমাদের ভালো লাগবে, দেখবে ভালো লাগবে, এবং অপরকে কিছু বলার জন্য তোমরা তৈরি হয়ে যাবে। কারণ আমাদের যখনই আমরা কথা বলবো বন্ধু বান্ধবকে, আমাদের অন্য প্রিচিং করতে হবে না, আমাদের নিজেদের আগে খুব ভালো ভক্ত হতে হবে। পারবো তো এটা আমরা? তোমরা যারা যারা কীর্তন করো তারা কীর্তন করবে, রাইট? যাদের যাদের ঘুরতে পছন্দ তারা জগন্নাথ পুরীতে যাবে, আনন্দবাজারে প্রসাদ খাবে, তারপর হচ্ছে মায়াপুরে যাবে, বৃন্দাবনে ধাম যাবে, কুরুক্ষেত্র, ওখানেও আমাদের মন্দির আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। হুম, দেখবে অনেক আনন্দ পাবে। সবাই ভালো থেকো বন্ধুরা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। পরের দিকে পরের দিকে তোমাদের যে কথাগুলো বললাম, সেই কথাগুলো হচ্ছে আমাদের জীবনের, তার উদ্দেশ্য একটাই, আমাদের জীবনের অনেক আশা আছে। আমরা আগের দিনের যে গল্পের মতন আমরা শিল প্রভুপাদের বইকে পাড়িয়ে পাড়িয়ে দেইনি, তাই না? আগের দিনের যে গল্প বলেছিলাম, মাতাজি বুক ডিস্ট্রিবিউট করছিলেন, একজন ভক্ত, ভক্ত না তিনি তখন সাধারণ লোক ছিলেন, তিনি বইটাকে ছিঁড়ে পাড়া দিয়ে কিভাবে করলেন, কিন্তু তার জীবনেরও পরিবর্তন হলো। আমরা কোনোদিন শিল প্রভুপাদের বইকে পাড়া দেইনি। আর আমরা কত কথা শুনেছি, মাতাজি একটা টক শুনেছিলেন। এই মাতাজি আজকে যার গল্প বললাম, তিনি একটা টক শুনেছিলেন, তার জীবন পরিবর্তন হয়ে গেছে। যদি আমরা আমাদের কথা শুনে আমরা একটু বের করতে পারি যে আমরা কোন কোন জিনিসটা এগোবো। তোমরা যারা পড়তে পারো, আমি দেখেছি অনেকে অনেক গুণ, কেউ সুন্দর কীর্তন করো, কেউ সুন্দর কথা বলো, কেউ সুন্দর অপরকে গাইড করতে পারো। তো এই কোয়ালিটি গুলো আইডেন্টিফাই করে আমরা চলো করি। কিন্তু হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র ভুলবে না। যে যতটুকু পারো মন দিয়ে নেবে, ভগবানকে সাথে কথা বলবে, ভগবানকে কিছু অফার করবে, কেমন? হ্যাঁ, হরে কৃষ্ণ। সবার কাছে আজকে এখানেই বিদায় নিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়, গৌরহরি কিডস ক্লাসে সকল বৈষ্ণব কি যায়, জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ভালো থেকো বন্ধুরা, আবার দেখা হবে এপ্রিল মাসে। হরি বল।